তো বন্ধুরা, এ দেখো রানুদির বাড়িতে আমি এখন বর্তমানে বসে আছি। আর মেন কথা, এত ঠান্ডা পড়েছে। ঠিক আছে, রানুদি কিন্তু এই সাত সকালে উঠে ঘর মর দেখেন, এই দেখেন ঝাঁটামাটা পড়েই আছে। হ্যাঁ, ক্লিন আস্তে আস্তে হচ্ছে, কুয়াশা আর কি। ঝাঁটমার দিল, বাড়ি ঘর পুরো পরিষ্কার করলো এই ঠান্ডায়। আমি তো বাড়ি দেখেই অবাক। আমি আসলাম, দেখছি রানুদি মানে এত ঠান্ডা যে বাড়ি ঘর পরিষ্কার করলো। ওই যেদিন ওই যে তোমার ওরা রং করেছে না হ্যাঁ, হ্যাঁ, তিন হ্যাঁ। চার দিন হুম, ধরে হয়, তো ওই যে দেওয়ালটা না সাদা ছিল তো, হুম, ওইদিকে তাকালেই মনে হচ্ছে যেন কুয়াশা। হুম, মানে দেওয়ালের রং, মানে সাদা যেটা বানিয়েছিল, হুম। চুন মানে না, হ্যাঁ, চুন চুন যে চুন সাদা, রঙে ওই চুন না সাদাটা হয় না। বানিয়েছে, তখন ওইদিকে তাকালে পরে ওইদিকে চোখ গেলে হুম, দেখতাম যেন কুয়াশা কুয়াশা। হুম। তো ওই থেকে ওটা সৃষ্টি হয়েছে, কি হয়েছে জানি না। তোমার এই যে ওরা আবার সেটা বোধহয় রাফ ছিল, রাফ। রাফের পর ওটা ফিনিশ করেছে কালকে। হুম, ঠিক আছে। হুম। মেন কথা, খুব ঠান্ডা পড়ছে। ঠিক আছে, আর হচ্ছে এই রানুদি বাড়ি আসছিলাম তো ট্রেনে করে, এত ঠান্ডা সে মানে সে জমে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। মানে এতটাই ঠান্ডা, মানে কি বলবো। এখান থেকে যেন ওই সামনের রাস্তাটাও আমি দেখতে পাচ্ছি না, এত কুয়াশা। আর রানুদির মেন কথা, বাড়ি এই বাঁশঝাড়ের তলায় তো, আর সামনেই কিন্তু মাঠ। প্রচুর হাওয়া দেয় মনে হয় ঠান্ডা। সত্যি করে একদম ঠান্ডা হাওয়া বিলের দেয়, হাওয়া, তারপরে বিলের হাওয়া বৃষ্টি দেয়। প্রচন্ড। মেন কথা, যারা মাঠ ঘাটের সাইডে, যেমন আমি গ্রামে থাকি। হুম। আমি জানি, যখন মাঠের সাইডে থাকি তো মানে বাড়ি, এত ঠান্ডা কনকনে হাওয়া দেয় না, সে কি বলবো, এত ঠান্ডা ধারণার বাইরে। এখন মানে এই সোয়েটারেও শীত ভাঙবে না, এরকম একটা অবস্থা। মানে এতটাই ঠান্ডা। আর আমাদের বাড়ি কিছুটা এইরকম কন্ডিশন। রানুদি যাই হোক আসলাম, দেখি পরিষ্কার করছে। তা সামর্থ্য মতো যা বললো, রানুদি যা যা বলেছে এনেছি। বললো ডিম আনতে, জল আনতে, আর হচ্ছে বিস্কিট আনতে, তা নিয়ে আসলাম। তো আবার এই সামনের দোকান বন্ধ, আবার সে কত দূর হেঁটে হেঁটে যেতে হয়েছিল। এই দোকান বন্ধ, ও সে দোকান সকালে বন্ধ বন্ধ ছিল, বন্ধ। আচ্ছা আচ্ছা। আবার সে হেঁটে হেঁটে ওই মাথায় গেছে, ওইখানেও দেখছি দোকানটা বন্ধ। তাও তো তারপরে তাড়াতাড়ি আসে। কত না। স্পিড হেঁটে গেছেন, এই গলি দিয়ে গেছিল, গলি দিয়ে। মানে এই হচ্ছে এই গলি দিয়ে গেছি, মানে শর্টকাট। এই গলি দিয়ে গেলাম, সেই সেই যেই দোকানে চা খেয়েছিলাম মনে আছে, হ্যাঁ হ্যাঁ। ওই চা চা খেয়েছিলাম, ওই দোকানে গেছিলাম, গিয়ে আনলাম আর কি। তাদের বাজার তো, বাজার তাও বাজার। তো বেশ দূরে না, তাও এখান ভালো থেকে রে। দূরে না, এটা আমি তো মেন কথা খুব প্রায়। স্পিডে হাঁটি, হেঁটে হেঁটে চলে হ্যাঁ, গেছি। তুমি তো এত স্পিড, দৌড়েও আমি যাও। দৌড়ে দৌড়ে চলে গেছি। আর সাথে মেন কথা আবার যেদিন বাড়ি বাড়ি যাবো তো, বাড়িকে স্নান টান করতে মানে, তো এই ঠান্ডাতে বাবা চানও করবো, করবো কি করে, এত আর ঠান্ডা। দেখো কি সমস্যা না, কি এছাড়া সমস্যা তাই না, ওয়েদার দেখেন ওরকম যদি হয়। ওয়েদারটা দেখেন, তাই একদম তো, কুয়াশা ভরা আচ্ছন্ন, এরকম একটা ওয়েদার ভাবা যায়। মানে ওই মানে ওতে কিন্তু মানুষের অনেক রোগ হয়। রোগ হয় এই ওইরকম ঠান্ডাতে, এত ওয়েদারে না ঠান্ডা রোগ হয় উচিত না। মানুষের। সত্যি ওই এতটাই কুয়াশার ঠান্ডা, কুয়াশা। হ্যাঁ এতটাই ঠান্ডা, ধারণার বাইরে আর কি। তো নানুদি, সকাল সকাল একটা গান হয়ে যাক না। ওই যারা যারা সকালবেলা দেখবে তেরি আপনার। শোনালাম, হ্যাঁ হ্যাঁ, ভালো। তেরি মিনিটটা শোনালেন। তাহলে একটা অন্য ওই হুম, একটা শোনান আপনি, লতা দি। হ্যাঁ বাচ্চা দিন না, তবে তাহলে একটা ছোটবেলাকার একটা গান হ্যাঁ, গাইতে শোনান হচ্ছে না। শোনান। तेरा मुझसे था पहले कि नाता कोई यूं ही नहीं दिल लुभाता कोई। तेरा मुझसे था पहले कि नाता कोई यूं ही नहीं दिल लुभाता कोई। जाने तू या जाने ना, ও মানে তু ইয়া মানে না। উরি বাবা, কত সুন্দর গান! সকাল সকাল শুনে একদমবারে যে ঘুমের কথা ছিল, ঘুম থেকে উঠে এসেছি, ঘুম আবার কেটে গেল। সকাল সকাল ঘুম আবার কেটে গেল আর কি। আরেকটা শুনতে ইচ্ছা করছে, যদি রানুদি শোনায়। এই গানের থেকে এই কলি গাইছি, হুম, এই কলিটা। হুম। देखा भी खोना नहीं, कभी जुदा होना नहीं। देखो अभी खोना नहीं, कभी जुदा होना नहीं। ला 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 ला, ला 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 ला, ला 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 ला, इस शाम का जाने तू या जाने ना, মানে তু ইয়া মানে না। ও, সকালবেলায় যদি এক কাপ চা, সাথে হয় একটা বিস্কুট, আর তার সাথে সাথে রানুদির একটা গান, জমে যায় সকালটা, তাই না? সকালটা একদম জমে গেল। সত্যি করি। সত্যি। আজকে মেন কথা, রানুদির বাড়িতে আমি আই থিঙ্ক 3 দিন মতো হয়ে গেছে আমি আসি না। যাই হোক, আমি মেন কথা ছিলাম না এখানে, আমি একটু ওই বাড়ি গেছিলাম। মানে আমি থাকি তো একটু ওই সাইডে, মানে গেছিলাম একটু, যার জন্য 3 দিন আসা হয়নি। তো আমার মনটাও খারাপ খারাপ লাগছে যে
রানুদিকে এরকম আছে মেন কথা ডেলি ডেলি একটা মানুষের বাড়িতে আসলে যা হয় আর কি, বুঝলেন তো, মানে 2-3 দিন আসি না তো, মানে মনটা একটু খারাপ করছিল, তাই আজকে কিন্তু কেউ আসেনি আমার সাথে, তাই সবাই ভিডিও বানিয়ে গেলে না হ্যাঁ হ্যাঁ, তাই হয়তো সকাল সকাল আজকে একটু চলে আসলাম, এসে দেখি রানুদি কি করছে, তা এসে দেখছি রানুদি মানে ঘর মানে একটু পরিষ্কার করছিল, তা আমি যে ঘর পরিষ্কার করছে করুক, একটু কী কী লাগবে এনে দিয়ে একটু বসবো, তার ঘরের মধ্যেও বসে একটু বসে গল্প করছি আর কি, বুঝলা, একটু বসে বসে গল্প আড্ডা। আর বন্ধুরা একটা কথা, তোমরা প্রত্যেকে কিন্তু খুব খারাপ খারাপ কমেন্ট করছো যে আমি নাকি কিছু দিই না, বা তুই নাকি অনেক টাকা ইনকাম করিস, এরকম একটা কমেন্ট আমাকে কিছু লোক মিলে বলছে যে এত টাকা কামাও কী করো। আচ্ছা এবার আমি প্রথম থেকে বলি, আমি যে কিছু দিই না সেটা কি তোমরা দেখো? আমি মানুষকে কি কিছু দিতে গেলে কিছু দেখাতে হয়? আমি আজ পর্যন্ত কাউকে কিছু দিতে গেলে মানে আমার সাথে মানে কি বলবো, যারা যারা আসে তারা রানুদিকে যা দেয় সেটা ভিডিও করে, কিন্তু ওটা করতে নেই আমি, যার জন্য আজকে আমাকে করতে হলো একটা ভিডিও যে রানুদিকে আমি কিছু দিচ্ছি। এসব করতে আছে, মানুষকে কিছু দিলে তার ভিডিও করতে নেই 100 বার, কারণ সেটা কিন্তু ভগবান দেখে বা ওপরওয়ালা দেখে, যার যেটা ধর্ম সে কিন্তু দেখে ওপর থেকে। হুম, মানুষকে কিছু দিলে কিছু ভিডিও করতে নেই, ওটাকে বলে কি বলতো আজাক লাগিয়ে, বুঝলা? তাই আমি কিছু দেখাই না, মানুষকে কিছু দিয়ে দেখাই না। আর আমি যদি রানুদিকে কিছু নাই দিই, রানুদিকে আমাকে ভিডিও করতে দিচ্ছে? হ্যাঁ, সেই অল্প হলেও সে অল্প হলেও তো দিচ্ছে। আর মেন কথা আমার তো ইনকাম নেই, তোমরা কিছু কিছু মানুষ, এবার মেন যেটা টপিক, কিছু কিছু মানুষ কমেন্ট করছে উল্টোপাল্টা যে তুমি অনেক টাকা ইনকাম করো, তুমি কিছু দাও না। আরে বলছি ভিডিও করে দেখো, হয় না ওরকম ইনকাম, কিছুই হয় না। আমি আজ পর্যন্ত কি বলবো, আজ পর্যন্ত আমি 1 টাকা, যদি তোমরা বলো 1 টাকা, শুধু 1 টাকা, 1 রুপিস, ওই 1 রুপিস আমি পাইনি কোনো রকম প্ল্যাটফর্ম থেকে, জাস্ট 1 রুপিস, ঠিক আছে? আমি কী করে কাকে কী দেবো? তাও তো আমি যা পারি দিই। মেন কথা আমি কোনো কাজ বাজও করি না, কিচ্ছু করি না, বাড়ির বেকার ছেলেবেলাই চলে, ঠিক আছে? এবার আমি দেবো কী করে? আমার তো সামর্থ্য দরকার, আমাকেও তো চলতে হবে পৃথিবীতে। মানুষের এখন যাই করতে হবে, মানুষের কি দরকার? টাকা। টাকা ছাড়া মানুষ কিচ্ছু চেনে না, এখনকার যুগে মানুষ টাকা ছাড়া কিচ্ছু চেনে না। হুম, উপর দিয়ে যেন কিছু একটা দেখা যাচ্ছে না, চেহারা দেখো। হ্যাঁ, এটা ওসব ইয়ার্কি মারে লোকজন। না, এই তোমার ইতে মোবাইলটা কোনো কাউকে দেখাচ্ছে না তো, মানে দেওয়াল থেকে না কোনো একটা না না, এই কোনো রঙগুলো, রং ব্যক্তি, রং রং না, হুম, কোনো রঙের রঙগুলো, হ্যাঁ, মানে একটা চেহারা তৈরি হয়েছে কোনো হুম, ওটা দিয়ে। রঙগুলো। আর মেন করে আমার ফোনটাও ডিস্টার্ব হয়ে গেছে, একটা ফোন না কিনলে হবে না, আমার ফোনটার ওই আর অবস্থা খুব কোনো খারাপ। লুকিয়ে দেখছে এরকম কিছু একটা ভাব না, লুকিয়ে দেখার কিছু একটা ভাব হতে ওর পারে মধ্যে। সব বদমাইশি বদমাইশি তো করে, তাই না? কারোর দিকে কান দিতে নেই, দেখতে তো যে পাই না, কিন্তু বদমাইশি করছে চেহারাটা করুক। দেখাচ্ছে না মোবাইলে, তাই বলছি। যদি চেহারা না দেখতে হতো তাহলে বলতাম না, না। আসলে মেন কথা আমাদের সাথে না অনেক লোক বদমাইশি করে, এসব করা উচিত না একদম, জানেন তো? ভগবান দেখে কিন্তু সব, এসব করা একদম উচিত না আমার মতে, ঠিক আছে? সে একদম করা উচিত না। আর বন্ধুরা ভিডিওটাকে আমি যেটা বলছি আপনাদের, একটু পাশে থাকবেন, ঠিক আছে? এসব আমি কিন্তু প্রচুর মানুষের যতটা পারি, বলতে নেই এসব কথা, আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, ঠিক আছে? তোমরা বলো স্টেশনেও দেখবেন কিছু কিছু মানুষ থাকে, ঠিক আছে? যেমন আমি যেখানে এখানে ঘুরি আর কি, খুব বাচ্চা কাচ্চা মানুষ, মানে মেন করে বাচ্চা কাচ্চা, ঠিক আছে? আমার পকেটে যা থাকুক, 5 টাকা 10 টাকা, আমি না তাদেরকে দিয়ে দিই, ঠিক আছে? তাতে আমি একদম ভিখারি হয়ে যাবো না। মানুষকে যত পারবেন একটু সহযোগিতা করুন, ভুলভাল না বলে একটু সহযোগিতা করুন। আমার কাছে এর আজকে কিছুই নেই, আমি তবু মানুষকে যা পারি 1 টাকা হলেও কিন্তু দিয়ে সহযোগিতা করি আমার সামর্থ্য অনুযায়ী, বুঝলেন? তাই একটু মানুষকে সাহায্য করুন। দেখেন আজকে এই মানুষটা দেখেন বলিউড সিঙ্গার, তাই না? বলিউড কাঁপিয়ে এসছে এককালে, ভিউজ দেখলে পাগলা হয়ে যাবেন এরম গানের, ঠিক আছে? টিভি শো কী না করে নিয়ে নি, তাই না? ফ্লাইটে করে এদিক সেদিক গিয়ে কত গান গাওয়া থেকে শুরু করে কত কিছুই না করেছে, তবু আজ নিয়ে এই যে আপনারা তো সকলেই জানেন, তাই না? প্রত্যেকে তাই আজকে ভাবে। এই মানুষ কোথায় থাকার কথা, কোথায় আছে? আর যদি আজকে এই রানুদি যদি সে বলতে নেই, যদি আজকে কোনো বড় জায়গাতেও থাকতো আমাদের সাথে হয়তো আজকে আলাপ হতো না, তাই তো? হয়তো হয়তো কিন্তু হতো না, মানুষের হতোই না, ব্যবহার এমন হতোই না। জিনিস যে মানে মনে করতে হয় মানুষের ব্যবহার। কিন্তু না, এবার আপনি যদি ধরেন একটা খুব বড় জায়গায় সেখানে থাকতেন, হয়তো যদি তখন তো দেখা হতো সম্ভব না, কারণ আমাদের সেখানে তখন পরিচয় হওয়া সম্ভব না। তাহলে সম্ভব ছিল তবু না, তাই রানুদি দেখেন আজকে বলতে নেই আমাদের পরিচয় হওয়ার দরকার ছিল না, কিন্তু রানুদি একটু সুস্থ থাকতেন, ভালো থাকতেন, ওরকম একটা জায়গায় থাকলে একটা হ্যাঁ অবশ্যই শিল্পকে ওই এইভাবে যে করা উচিত না। সকালে না বাসন ধুতে হতো, হ্যাঁ, আর না ওই মানুষের আর যদি প্রতিভা, হতো, হ্যাঁ প্রতিভাই মানুষের সত্যি সব, বল। তাই না? প্রতিভাই মানুষের সব, তাই না? হয়তো আলাপ থাকতো না, থাকার দরকার নেই, রানুদি সুখে থাকতো, ভালো থাকতো, এরকম
কষ্টে জীবন যাপন করার তো কোনো রকম প্রয়োজন ছিল না, তাই না? একটু সুখে তো থাকতো, তাই না? এখন এই তাও অবস্থা, এই যে অনেক বাড়ি। অনেক বেশি ছিল কষ্ট, মানে কিরকম বলতো সে মায়ের কষ্ট সহ্য করার মতো না। এই বাড়িতে এইসব মানে 5-6 বছর ধরে যে সমস্ত অত্যাচার, তো ওই যতই মানে উন্নতি হয় বলে না, যত উন্নতি হয় ততই হ্যাঁ। অবনতি করার চেষ্টা করে, সেই মানুষ হচ্ছে মানে মানুষ যত ওঠে তার হাত পা ধরে তাকে না বাঁধার চেষ্টা কিন্তু 100টা মানুষ করে, তাই না? এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। সত্যি এই দেখছি সারা জীবন বা তুমি 5-6 বছর ঢুকি। আগে তো ওই বাইরে গিয়ে থাকতাম, তারপরে হয়তো 15 দিন এসে ঘরে থাকলাম, আবার বেরিয়ে যেতে হতো। তো সেটা তো এখন কন্টিনিউ বাড়িতে থেকে থেকে হ্যাঁ। ওই দোকান পর্যন্ত যায়, তাছাড়া তো আর কোথাও নেই। না। এই গেলে হয়তো যাচ্ছে সামনে, কি খুব বেশি হলো ওই পাশে গ্যারেজ, যদি তাও সব সময় না, কোনো কোনো সময়। তাহলে পরে সেই ক্ষেত্রে তারপরে বাড়িতে থাকলে সেই মানে স্নান করতে পারছি রোজ, না রান্না হয় রোজ। কালকে কটা ভাত বানিয়েছি, তো ভাত কাট অত কটা জোগাড় হয়েছে যে তার তরকারি বানাবার আর সম্ভব হলো না। না। ওই ভাত কটা দিয়ে ডিম আনা হতো, কালকে যদি ভাবছিলাম যে ডিম থাকতে ডিমটা সেদ্ধ করে ওর মধ্যে ঢেলে দিতাম ভাতের মধ্যে, নাকি ভাতের মধ্যে ঢেলে দিয়ে ডিম সেদ্ধ ভাত, তাও সম্ভব। হতো। কিন্তু তোমার কি কাঠ অমনি যে ভাত হলে তরকারি হয় না, তরকারি হলে কোনো প্রকার ভাত হয়, তো তার কারণ গ্যাস নেই, গ্যাস নিয়ে আসবে তারপরে সেটাই সম্ভব তখন, তাই না? সে তো ঠিক, কি করে যাবে আমাদের এরকম ভাবে মানুষ এখন সব যে যার স্বার্থ বোঝে। সত্যি করে সে কিছু একদম তাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটি এইটুকুই। ভিডিওটি আপনারা প্লিজ একটু বলছি, প্লিজ শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন বন্ধুরা। পাশে থাকবেন এইভাবে, যেন আমি আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি, কিছু করতে পারি। ওকে, টাটা। আমাদের একটু হাই টাটা করে দাও, টাটা।